cos বিটার মান আমরা পারি -p - ps হোল স্কয়ার মানে p স্কয়ার। আর এটাকে লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। সুতরাং আমরা লিখতে পারি সূত্র p স্কয়ার আলফা প্লাস বিটার মান আবারও p স্কয়ার আর -4 আলফা বিটার মান q -4q। সুতরাং 2p স্কয়ার -4q। Very simple. গুণফল একই রকম ভাবে নির্ণয় সমীকরণের মূল দুটি গুণফল কত হবে? গুণফল আলফা প্লাস বিটা হোল স্কয়ার যোগ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। সরি, গুণ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। দেখো এখানে আমার কাছে আছে সব আলফা প্লাস বিটা আলফা দেখো এটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার মান, এটা হলো আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মান। তাহলে গুণ করে দিলে p স্কয়ার মাইনাস 4 p স্কয়ার ইনটু p স্কয়ার ইনটু মাইনাস 4p। এটা বাইর করার খুব একটা দরকার নেই, টেকনিক্যালি আমরা সবকিছু কিন্তু করব না কাজ। আমরা এখানে যে মানটা আমরা বসাছিলাম, এখানে দেখো এটা p স্কয়ার আমরা বসিয়েছিলাম, এটা গুণ, এটা p স্কয়ার বসিয়েছিলাম, দ্যাট ইজ p স্কয়ার আর এখানে হলো যোগ p স্কয়ার মাইনাস 4q। এই অংশটা দেখো তো কার মান? এই অংশটা কার মান? দিস ইজ এই অংশটা এটা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মান, দ্যাট ইজ আলফা প্লাস বিটা হোল স্কয়ার মান দিতে, দিস ইজ আলফা প্লাস বিটা হোল স্কয়ার মান আলফা মাইনাস বিটা হোল স্কয়ার মান। এখানে এটা লিখি 2p স্কয়ার মাইনাস 4q। তাহলে আমরা গুণ বসাই দিলাম। ওকে, তাহলে সমীকরণটা আমরা এখন লিখে দিই। সমীকরণটা সুতরাং নির্ণয় সমীকরণটা কত হবে? মূল দুটি x স্কয়ার মাইনাস মূল দুটির যোগফল 2 কমন যায় 2 কমন গেলে p স্কয়ার মাইনাস টুয়াইস qx প্লাস মূল দুটির গুণফল p স্কয়ার ইনটু p স্কয়ার মাইনাস 4q। সমীকরণ শেষ। এখন দ্বিতীয় পার্টটা দ্বিতীয় পার্ট আলফা প্লাস p বিটা প্লাস p। এখন আলফা প্লাস p হোল টু দি পাওয়ার মাইনাস 4 যোগ বিটা প্লাস p হোল টু দি পাওয়ার মাইনাস 4 এর মান নিতে সমান কত? আচ্ছা p এর মানটা লক্ষ্য করতে, আমরা p এর মানটা বসাই দিই। p এর মান কত? এখান থেকে পাই p এর মান, এখান থেকে পাই p এর মান। p কত? p এর মানটা কত? আলফা মাইনাস বিটা হোল টু দি মাইনাস 4 যোগ বিটা মাইনাস আলফা মাইনাস বিটা। দেখো তো p এর মান আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস p, তাহলে p ইকুয়াল টু মাইনাস আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস p, তাহলে p ইকুয়াল টু কত? মাইনাস থেকে দাও মাইনাস আলফা মাইনাস বিটা। p এর জায়গায় মাইনাস আলফা মাইনাস বিটা, p এর জায়গায় মাইনাস আলফা মাইনাস বিটা করে দিলাম। তাহলে এখানে কি থাকে? ভেরি সিম্পল, এখানে কি থাকে? আলফা কাটা যায় মাইনাস বিটা হোল টু দি পাওয়ার 1 বাই মাইনাস বিটা হোল টু দি পাওয়ার 4 যোগ বিটা কাটা থাকে 1 বাই মাইনাস আলফা হোল টু দি পাওয়ার 4। দেখো ব্র্যাকেটের ভিতর মাইনাস বিটা। ওকে, ঠিক আছে। এই যে মাইনাস 4 এখানে মানে আমরা এত কি ইকুয়াল টু লিখতে পারি 1 বাই 3। দিস ইজ ব্র্যাকেটের ভিতরটা মাইনাস 4, তাহলে দিস ইজ এখন পাওয়ার 4 জোড় পাওয়ার এটা সব পজিটিভ হয়ে যাবে। সমান আমরা লিখতে পারি 1 বাই বিটা টু দি পাওয়ার 4 যোগ 1 বাই আলফা টু দি পাওয়ার 4। তাহলে লসাগুটা দেখো
লসাগু আলফা বিটা হোল টু দি পাওয়ার 4, তাহলে বিটা টু দি পাওয়ার করলে আলফা টু দি পাওয়ার 4, এখানে বিটা টু দি পাওয়ার আগে হবে প্লাস বিটা টু দি পাওয়ার 4। এই হলো আমাদের অঙ্ক শেষ। বিটা টু দি পাওয়ার 4, বিটা টু দি পাওয়ার 4। ওকে, এখন অঙ্কটা দেখো, আমরা নিচের মানটা কি আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা এর 3, তাহলে নিচে কিউ টু দি পাওয়ার 4 দিকের অংশ শেষ। উপরের অংশ লিখতে পারি আলফা স্কয়ার, উপরের অংশ কি লিখতে পারি আমরা a স্কয়ার যোগ b স্কয়ার, এটা লিখতে পারি তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a, এই সূত্রটা। তাহলে এটাকে লিখতে পারি তো a স্কয়ার, a আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 আলফা স্কয়ার ইনটু বিটা স্কয়ার। সমান সমান আমরা এদিকে লিখি, আমরা এদিকে এদিকে ছোট করে লিখব, আমরা ছোট করে লিখব। পরের অংশটা দেখো, আমরা এদিকে চলে আসি, পরের অংশটা আমরা এদিকে চলে আসি, সমান সমান পরের অংশটা সমান সমান আমরা চলে আসতে পারি। আমরা এটা কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কে আমরা লিখতে পারি এরকম আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা। এটাকে লিখি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। এদিকে একটা আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বলছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, সুতরাং আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আমরা এই অংশটা লিখলাম, এই অংশটা লিখলাম, এই অংশটা, আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হোল স্কয়ার এর জন্য হোল স্কয়ার, আর এখানে ছিল মাইনাস 2 আলফা বিটা হোল স্কয়ার, আলফা বিটা হোল স্কয়ার, নিচে কিউ টু দি পাওয়ার 4। দ্যাট ইজ আমরা নিচে চলে আসি আলফা প্লাস বিটা, এটার মান ছিল আমাদের আলফা প্লাস বিটা মাইনাস p হোল স্কয়ার হলো p স্কয়ার মাইনাস টুয়াইস কিউ হোল স্কয়ার, টুয়াইস কিউ হোল স্কয়ার মাইনাস 2 কিউ স্কয়ার, 2 কিউ স্কয়ার, 2 কিউ স্কয়ার কিউ টু দি পাওয়ার 4। এটা হলো আমাদের উত্তর। আমরা এটা হোল স্কয়ার ভাঙিয়ে দিতে পারি, ভাঙিয়ে উত্তর দিতে করতে পারি, এরকম না কোনো সমস্যা নেই। আমরা এটা করতে পারি 1 বাই কিউ টু দি পাওয়ার 4, এটাকে যদি হোল স্কয়ার ভাঙাই দিই p টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু 4 p টু দি স্কয়ার কিউ মাইনাস 4 কিউ স্কয়ার মাইনাস 2 কিউ স্কয়ার প্লাস 4 কিউ স্কয়ার মাইনাস 2 কিউ স্কয়ার। এটাকে লিখতে পারি 1 বাই কিউ টু দি পাওয়ার 4 p to the power 4 minus 4 p square q plus 2q square, 2q square। এটা আমরা সলভ করতে পারি, এখানে 4q square minus 2q square that is 2q square। না করলে আপত্তি নাই, এখানে আমাদের উত্তর শেষ হয়ে যাবে, এখানে উত্তর আমাদের শেষ হয়ে যাবে, না করলে আমাদের আপত্তি নাই। আমরা এখানে এই অধ্যায়টা শেষ করব, আমরা পরবর্তী অধ্যায় যাব এই কাজটা শেষ করে। আমরা এই অধ্যায় শেষ করে পরবর্তী অধ্যায়ে যাব। আমরা এখানে আর কাজ করব না, আরো কিছু কাজ আছে, তোমরা যখন ক্লাসে আসবে তখন আরো দেখাবো অনলাইন। এখানে একটু তোমাদেরও মোবাইল স্ক্রিনে দ্বারা দেখো, দেখতে একটু কষ্ট হয়, ধরে আমরা ক্লাসে আসলে আরো কাজ করব। আমরা হয়তো এখান পর্যন্ত এই ক্লাসটা থামি। আমরা পরবর্তী অধ্যায় শিরোনামটা দেখি। আমরা পরবর্তী অধ্যায় শিরোনাম খুব মজার একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করব। সহজ, আমরা এখান পর্যন্ত দেখছিলাম আমরা একটা ক্লাস আমি একটা ক্লাস ব্যবহার করছিলাম।
পরবর্তী অধ্যায় নাম হলো অধ্যায়টি আমরা খুব আলোচনা করবো, ছোট্ট একটা কনসেপ্ট দিব, আমরা শুধু কনসেপ্ট দিয়ে চলে যাবো। আমরা অধ্যায়টি আপনার নাম হলো কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা, কাল্পনিক, এটাকে আমরা আসলে কাল্পনিক সংখ্যা বলি। এটাকে আমরা আসলে বলি জটিল সংখ্যা বা জটিল রাশি, জটিল সংখ্যা বা জটিল রাশি। তো জটিল রাশি কি জিনিস? খুব সোজা একটা হিসাব। আমরা সংখ্যা রেখা আমরা শিখি 0 1 2 3, এখানে আছে কি √2, এদিকে দেখো -1 -√2, এখানে আছে, এখানে যদি -2 -3। এখন এদিকে একটা লক্ষ্য করো, এখানে একটা সংখ্যা, এখানে যদি √2 কে আমরা বর্গ করি পাই কত 2, -√2 কে আমরা বর্গ করলে পাই কত 2। আবার -1 কে যদি বর্গ করি পাই 1, -3 কে যদি বর্গ করি পাই 9। মানে এই সংখ্যা রাশি, এটাকে সংখ্যা বলে, এটা এদিকে এই সংখ্যাগুলোকে বলা হয় নেগেটিভ বা ঋণাত্মক, আর শূন্যের ডান দিকে সংখ্যাগুলোকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক। তাহলে আসলে সংখ্যা কয় প্রকার? চিহ্নের ভিত্তিতে সংখ্যা কয় প্রকার? চিহ্নের ভিত্তিতে সংখ্যা 2 প্রকার, জানো, ধনাত্মক ও ঋণাত্মক। আমি বলছি না, উত্তরটা হবে চিহ্নের ভিত্তিতে সংখ্যা 3 প্রকার। একটা হলো ধনাত্মক সংখ্যা, এটা নেগেটিভ সংখ্যা, আর একটা কি শূন্য নিজে একটা প্রকার। শূন্য পজিটিভ না নেগেটিভ না, পজিটিভ এবং নেগেটিভের মাঝখানে ধনাত্মক ঋণাত্মক মাঝখানে ভারসাম্য রাখতে হলো শূন্য, মধ্যস্থ জায়গা। তো এই বাস্তব সংখ্যা রেখা, এগুলো এই রেখার উপর যত সংখ্যা পাওয়া যায় এগুলোকে আমরা বলি বাস্তব সংখ্যা। তাই বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ ধনাত্মক। আমরা এটা পড়ে আসছি, তোমরা নবমতে বলবে বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ ধনাত্মক। এখন আমরা যদি বলে সমাধান করো x² + 1 = 0, এই সমীকরণের সমাধান করো, তাহলে সমাধানটা কি? x² কত হবে, বা x² কত হবে -1। তাহলে x এর মান কত? তাহলে x এর মান এমন একটা সংখ্যা হবে, যার বর্গ করলে নেগেটিভ আসবে। তাইলে আমরা জানি বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যার রেখার মধ্যে যত সংখ্যা পাওয়া যায় এগুলোকে বর্গ করলে কি হয়? ধনাত্মক হয়। বাস্তব সংখ্যার বর্গ করলে হয় ধনাত্মক। তাইলে এখন লক্ষ্য করো, এমন সংখ্যা, এটা সমাধান করতে x এর মান এমন একটা সংখ্যা হতে হবে যার বর্গ করলে হবে ঋণাত্মক। তাহলে এই ধরনের এইটার সমাধান পাওয়ার জন্য এই সংখ্যাটা, x এর মানটা এই সংখ্যা রেখায় পাওয়া যায় না। তাই এই কারণে আমরা নতুন একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার করলাম। এই চিন্তা থেকে এটা সমাধান করার জন্য আমরা এমন একটা সংখ্যা পদ্ধতির আবিষ্কার করলাম যেটাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এবং এই সংখ্যার সমাধান করার জন্য আমরা এটা যদি লিখি x = √1, তাহলে √1 যদি আমি বর্গ করি কাটা যাবে -1 যদি বর্গ করি দ্যাট ইজ -1। তাহলে এটা প্লাস মাইনাস আমরা লিখতে পারি, তাহলে প্লাস মাইনাস করা হবে প্লাস মাইনাস। তাহলে এমন একটা সংখ্যা, এখন এই সংখ্যাগুলো বাস্তব না, -2 বর্গ করলে -2। তাই এই সংখ্যাগুলো এই রেখায় পাওয়া যায়, কারণ এই রেখায় যতগুলো সংখ্যা পাওয়া যায় সবগুলোকে বলি আমরা সংখ্যা। এই কারণে একটা নতুন সংখ্যা যে জন্ম নিল তাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। এবং এইটাকে যার একক কে বলা হয় কাল্পনিক সংখ্যা, এটার একক কাল্পনিক সংখ্যা, একক কে i দ্বারা নির্দেশ করা হয়। i দ্বারা নির্দেশ করা হয়, that is i = √1, i = √1। তাহলে i² কত? i² =
মাইনাস 1 i স্কয়ার ইকুয়াল টু i। তাহলে i কে বলা হয় কাল্পনিক সংখ্যার একক, নতুন সংখ্যা। যে i টা কি এই জায়গাতে আছে কিনা? নাই। তাহলে আমরা আজ এই কতটুকু কত শুনতে আমরা জানি কাল্পনিক সংখ্যা হচ্ছে কি যে সংখ্যার বর্গমূল ঋণাত্মক বর্গ, যে সংখ্যার বর্গ ঋণাত্মক হবে তাদেরকে বলা হয় কাল্পনিক সংখ্যা, যার একক i, যাকে i দ্বারা নির্দেশ করা হয়, যার একক i ইকুয়াল টু স্কয়ার রুট মাইনাস 1। আমরা এটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজ এইখানে পর্যন্ত আমরা রেখে দিলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাইরে গেলে মাস্ক পরে দাও। ধন্যবাদ।